নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অরূপ স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমাদের ক্লাসের টপিক লগারিদমের ধারণা ও প্রয়োগ পার্ট 4 পৃষ্ঠা 75। এখানে যে জোড়াই কাজটি দেওয়া আছে আজকে আমরা সেটির সমাধান করব। লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে 3টি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমি সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। শুরু করার আগে একটা কথা বলে নিই, তোমরা যদি এই ক্লাসটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখো, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যে জোড়াই কাজটি দেওয়া আছে দেখো, 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। আবার 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ প্রথম অংশটা যদি আমরা করতে পারি তাহলে দ্বিতীয় অংশটা করতে পারবো। তাহলে অঙ্কে আসি। এখানে দেখো কি কি আছে। 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প, অর্থাৎ এখানে 5 মাত্রা। তার আগে আমরা সূত্রটা একটু দেখে নিই। ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল টু লগ আই ভাগ এস। আর হচ্ছে ভূমিকম্পের মাত্রা, আই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। অর্থাৎ এই আদর্শ তীব্রতা এটা তোমাদের 5 মাত্রার ক্ষেত্রেও যা থাকবে, 7 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রেও তাই থাকবে। এই এস কখনো চেঞ্জ হবে না। তাহলে 5 মাত্রার ভূমিকম্প অর্থাৎ আর এর মান যদি 5 হয়, তাহলে আমরা এই সূত্রে আর এর মান 5 বসে আমরা কি লিখতে পারি? তার আগে একটু দেখো, 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা আমরা i5 দ্বারা প্রকাশ করলাম। তীব্রতা হচ্ছে আই, তাহলে যেহেতু 5 মাত্রা সেটাকে আমরা i5 দিয়ে প্রকাশ করছি এবং 7 মাত্রার ক্ষেত্রে তীব্রতা i7 দিয়ে প্রকাশ করছি। তাহলে আর এর মান যদি 5 বসাই, তাহলে 5 ইকুয়াল টু log 10 টু দি পাওয়ার i5 ভাগ s। এখানে log 10 যে কথা, log একই কথা। তোমাদের ক্যালকুলেটরে লগের যে অপশনটি আছে সেটি মূলত log 10। তাহলে 5 ইকুয়াল টু log 10 টু দি পাওয়ার i5 ভাগ s। তাহলে 7 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে আমরা লিখতে পারি 7 ইকুয়াল টু log 10 টু দি পাওয়ার i7 ভাগ s। এখানে আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ দুটি হচ্ছে i5 ভাগ s ইকুয়াল টু একটা সমীকরণ, আর i7 ভাগ s ইকুয়াল টু একটা সমীকরণ গঠন করতে হবে। যেহেতু আমাদের এই অংশটা আমাদের বামে থাকবে সমীকরণ গঠনের ক্ষেত্রে, তাই আমরা এই যে log 10 টু দি পাওয়ার i5 ভাগ s এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশের 5 কে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে log 10 টু দি পাওয়ার i5 ভাগ s ইকুয়াল টু 5। এখন আমরা যদি এন্টি লগ করি, এই log 10 কে আমরা যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে এন্টি লগ, অর্থাৎ log 10টা 10 টু দি পাওয়ার হয়ে যাবে এবং এই 5টা 10 এর পাওয়ার হবে। তাহলে i5 ভাগ s ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 এটা একটা সমীকরণ, এবং i7 ভাগ s ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 এটা একটা সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে দেখো কি হচ্ছে, i7 ভাগ s 1 নম্বর সমীকরণের বাম পাশ, 2 নম্বর সমীকরণের বাম পাশ ভাগ 1 নম্বর সমীকরণের বাম পাশ। এখন s আর s যদি কেটে দেই তাহলে থাকতেছে হচ্ছে i7 ভাগ i5 সমান কি থাকবে, 10 টু দি পাওয়ার 7 ভাগ 10 টু দি পাওয়ার 5। তাহলে i7 ভাগ i5 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 ভাগ 10 টু দি পাওয়ার 5। এখন যদি 10 টু দি পাওয়ার 7 কে 10 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করি, সূচকের নিয়ম অনুযায়ী হবে 10 টু দি পাওয়ার 2। এই 10 টু দি পাওয়ার 2 মানেই হচ্ছে 100। যেহেতু আমাদের বের করতে হবে যে 7 মাত্রার দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতাটা আমাদের বামে রাখতে হবে। তাহলে আড়াআড়ি গুণ করে দেখি কি হয়।
এই i7 এই কার সাথে গুণ হবে, 10⁻², এর নিচে যে 1 আছে সেটির সাথে গুণ হয়ে আমরা বাম পাশেই রাখতেছি। তাহলে 1 এর সাথে i7 যদি গুণ হয় i7ই থাকবে, এবং i5 এর সাথে যদি 10⁻² গুণ হয় তাহলে কি হবে, i5 গুণন 10⁻², এই 10⁻² মানে 100। তাহলে i7 এর মান কত দাঁড়াচ্ছে, i5 গুণন 100, অর্থাৎ 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, এটা আমাদের প্রমাণিত হলো। অনুরূপভাবে দেখো, ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা i5 এবং 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা i8। তাহলে আগের মতোই সেম ভাবে আমরা মানগুলো বসিয়ে দেই। 5 মাত্রার ক্ষেত্রে এই অংশটা হুবহু সেম থাকবে, 5 = 10⁻, i5 ভাগ s, অর্থাৎ এইভাবে আমরা একটা সমীকরণ বের করে নিলাম, i5 ভাগ s = 10⁵। প্রথম অঙ্কটার মতোই এখানে শুধু 8 মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে আমরা মানগুলো চেঞ্জ করে দিয়েছি, 8 = 10⁻, i8 ভাগ s। আমরা এখানে এইভাবে সমীকরণ গঠন করলাম, এই অংশটাকে আমরা বাম পাশে নিলাম, 8টাকে ডান পাশে দিলাম, তারপরে এন্টিলগ করে আমরা i8 ভাগ s = লিখলাম হচ্ছে 10⁸। তাহলে আমাদের দুইটা সমীকরণ বের হলো। এখানে যেহেতু আমাদের দেখাইতে হবে 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, তাই আমাদের এই যে i8 এর অংশটুকু আমাদের উপরে রাখতে হবে। তাহলে i8 ভাগ s এই অংশটা আমাদের উপরে থাকবে, এজন্য আমরা লিখেছি সমীকরণ 2 ভাগ সমীকরণ 1। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এই s আর s কেটে যাবে, উপরে থাকতেছে i8, নিচে থাকতেছে i5। তাহলে i8 ভাগ i5 = 10⁸ ভাগ 10⁵। এখন সূচকের নিয়ম অনুযায়ী 10⁸ কে যদি 10⁵ দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে 10⁵। এবং 10⁵ মানে হচ্ছে 1000। এখন আড়াআড়ি গুণ করলে কি হয় দেখো, i8 = i5 গুণন 10⁵, অর্থাৎ 1000। তাহলে দেখো i8 = i5 গুণন 1000, অর্থাৎ 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। এই ছিল আমাদের আজকের বিষয়। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, এতে করে পরবর্তী নতুন ক্লাস ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ক্লাস ভিডিও নিয়ে। বেস্ট অফ লাক। ধন্যবাদ।